জিকে বাংলা স্পেস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। যারা প্রিভিয়াস ভিডিওটা দেখোনি তারা ডিসক্রিপশন লিঙ্ক পেয়ে যাবে বা তোমরা প্লে লিস্টে চলে যাবে, সেখান থেকে কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে। ঠিক আছে, ক্লাস 1, 2, ক্লাস 3 এবং এখন যেটা হতে চলেছে ক্লাস 4। ঠিক আছে, ফার্স্ট প্রশ্ন রয়েছে, ওয়ান ইন্ডিয়ান গার্ল বইটি কে লিখেছেন? ওয়ান ইন্ডিয়ান গার্ল বইটি কে লিখেছেন? কারেক্ট আনসার হয়ে যাবে তোমার চেতন ভগত। অপশন নম্বর এ হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন কী রয়েছে, আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয়? খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভিভিআইপি প্রশ্ন। আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয় থেকে? কারেক্ট আনসার হয়ে যাবে তোমার 8ই মার্চ। অপশন নম্বর বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এর সঙ্গে আমরা কি জানি, 22শে মার্চ কী পালন করা হয় থেকে? বিশ্ব জল দিবস পালন করা হয় থেকে। নেক্সট প্রশ্ন যেটা রয়েছে, রাগবি ফুটবলে তোমার একটি দলে কতজন খেলোয়াড় থাকে? কারেক্ট আনসার হয়ে যাবে তোমার 15 জন। অপশন নম্বর ডি। নেক্সট প্রশ্ন রয়েছে, ভারতের কোথায় গান্ধীজি প্রথম সত্যাগ্রহ শুরু করেন? অর্থাৎ গান্ধীজির যে প্রথম যে সত্যাগ্রহ সেটা হচ্ছে কোথায় শুরু করেন? সেটা হচ্ছে চম্পারণে। চম্পারণ কোথায়? চম্পারণ হচ্ছে বিহারে। ঠিক আছে, মনে রাখবে নীল চাষিতে অনুকূলে 1917, ঠিক আছে, 1917 সালে বিহারের চম্পারণে গান্ধীজি প্রথম সত্যাগ্রহ শুরু করেন। নেক্সট প্রশ্ন রয়েছে, যুদ্ধক্ষেত্রে বাবর তুলুঘমা কৌশলে কোন অস্ত্রটি ব্যবহার করেন? ঠিক আছে, তো কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে কামান। ঠিক আছে, প্রথম ব্যবহার করেছেন কামান। 1526 সালে পানিপথে প্রথম যুদ্ধ হয়েছিল বাবর এবং ইব্রাহিম লোদির সঙ্গে। ঠিক আছে, সেখানে বাবর কী ব্যবহার করেছিল? কামান ব্যবহার করেছিল। ঠিক আছে, এবং বাবর জয়লাভ করেছিল। এর সঙ্গে তোমাদের প্রশ্ন আসছে যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? মনে রাখবে 1526 সালে প্রথম, 1556 সালে দ্বিতীয় এবং 1761 সালে তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল। নেক্সট প্রশ্ন যেটা রয়েছে, কি রয়েছে, প্রথম কমনওয়েলথ গেম কবে অনুষ্ঠিত হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কারেক্ট আনসার হয়ে যাবে 1930, 1930 সালে প্রথম কমনওয়েলথ গেম অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন কী রয়েছে, হাফ নেলসন শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? খুব একটা ভালো প্রশ্ন। হাফ নেলসন খেলাটি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? কারেক্ট আনসার হয়ে যাবে তোমার কুস্তি খেলার সঙ্গে যুক্ত। অপশন নম্বর এ। নেক্সট কী রয়েছে, ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ অবস্থিত কোন নদীর বদ্বীপে? ঠিক আছে, তো কারেক্ট আনসার হচ্ছে তোমার মহানদীর বদ্বীপে। কী হয়ে যাবে? মহানদীর বদ্বীপে। তো তোমরা কমেন্ট করে জানবে যে ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ কোনটি? ঠিক আছে, নেক্সট প্রশ্ন কী রয়েছে, নেক্সট প্রশ্ন দেখো, লুনি নদীটি কোন পর্বতশ্রেণী থেকে উৎপত্তি হয়েছে? লুনি আমরা জানি কি রাজস্থানে। ঠিক আছে, রাজস্থান রাজ্যের নদী। ঠিক আছে, লুনি একটা কি ভারতের অন্তর্বাহিনী নদী। ঠিক আছে, লুনি নদী যদি প্রশ্ন আসে থাকে যে নিচে কোনটি ভারতের অন্তর্বাহিনী নদী, সেটা হচ্ছে লুনি নদী। ঠিক আছে, এটি কোন পর্বতশ্রেণীতে উৎপন্ন হয়েছে? সেটা হচ্ছে আরাবল্লী পর্বতশ্রেণী। অপশন নম্বর ডি হয়ে যাবে কারেক্ট। নেক্সট কী প্রশ্ন রয়েছে, নেক্সট প্রশ্ন রয়েছে, সংবিধানের কোন ধারায় রাজ্যপালকে রাজ্যের শাসন বিভাগীয় ক্ষমতা দেওয়া হয়েছে? কারেক্ট আনসার হয়ে যাবে তোমার 154 নম্বর ধারায়। 154 নম্বর ধারায় কিন্তু দেওয়া হয়েছে। নেক্সট কী প্রশ্ন রয়েছে, পঞ্চায়েত ভোট অনুষ্ঠান করার সিদ্ধান্ত কে নেয়? হ্যাঁ, তো পঞ্চায়েত ভোট অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। অপশন নম্বর বি। নেক্সট যে প্রশ্ন রয়েছে, দেখো, ইলেকট্রোম্যাগনেটিক সম্পর্কে কোনটি সত্য নয়? এটি একটি অস্থায়ী চুম্বক। ঠিক আছে, এটির মেরুকরণ করা যায় না, এর ক্ষমতা পরিবর্তন করা যায়, এর ক্ষমতা মেরুগুলির মধ্যে পরিবর্তিত হয়। তো দেখো এখানে নয় বলেছে। ঠিক আছে, প্রশ্নটা পড়বে যে কোনটি নয়, ইলেকট্রোম্যাগনেটিক সম্পর্কে কোনটি সত্য নয়। কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নম্বর বি, এটি মেরুকরণ করা যায় না, এটা কিন্তু সত্য নয়। নেক্সট কী রয়েছে, নেক্সট রয়েছে, লাইম ওয়াটার এর রাসায়নিক সংকেত কী? তো কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে CaOH2। অপশন নম্বর সি। নেক্সট যে প্রশ্ন রয়েছে, দেখো, নেক্সট প্রশ্ন রয়েছে, ভারতে 1 টাকার কাগজি মুদ্রা যোগান দেয় কে? তো ভারতে 1 টাকার কাগজি মুদ্রার যোগান দেওয়া হচ্ছে ভারত সরকারের অর্থ মন্ত্রক। অপশন নম্বর এ। নেক্সট কী রয়েছে, নেক্সট রয়েছে, মোডেম কথাটির পুরো নাম কি? ঠিক আছে, পুরো কথাটি কি? কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে মডিউলেটার ডিমডিউলেটার। ঠিক আছে, দেখো নেক্সট কী প্রশ্ন হচ্ছে, নেক্সট যে প্রশ্ন রয়েছে, ইউএনওর সদর দপ্তর কোথায় অবস্থিত?
ঠিক আছে। ইউএনও অর্থাৎ ইউনাইটেড নেশন অর্গানাইজেশন এর সত্যতা কোথায় অবস্থিত, সেটা হচ্ছে নিউ ইয়র্ক। অপশন নম্বর এ হয়ে যাবে কারেক্ট। নেক্সট কী রয়েছে, ঘুমর। ঘুমর কোন রাজ্যের লোকনৃত্য, আমরা প্রত্যেকে জানি যে রাজস্থান রাজ্যের লোকনৃত্য ঘুমর। অপশন নম্বর বি হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট কী রয়েছে, নেক্সট যেটা রয়েছে দেখো আখ গবেষণা কেন্দ্র। তো আখ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত, নিউ দিল্লি, রাঁচি, কোয়েম্বাটোর না সিমলা। তো এই প্রশ্নের যেটা কারেক্ট আনসার হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নম্বর সি, কোয়েম্বাটোর। নেক্সট কী রয়েছে, যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ সূচক কী, এটা কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে মাথাপিছু আয়। ঠিক আছে, মাথাপিছু আয় যদি বেশি হয়, ঠিক আছে, কোনো একটা দেশে যদি মানুষজন বসবাস করছে তার যদি মাথাপিছু আয় যদি বেশি থাকে, ঠিক আছে, তাহলে সে ভালোভাবে জীবনযাপন করতে পারবে। ঠিক আছে, তার একটা গুরুত্বপূর্ণ সূচক হচ্ছে মাথাপিছু। তার মাধ্যমে দেখা যায় যে সেই দেশটি কতটা উন্নত, উন্নয়নশীল বা ইত্যাদি দিকে এগিয়ে চলেছে সেটা কিন্তু বোঝা যায়। নেক্সট যে প্রশ্ন হচ্ছে দেখো, শ্রীকান্ত উপন্যাসটি কার লেখা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন শ্রীকান্ত। তো শ্রীকান্ত উপন্যাসটি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। অপশন নম্বর সি। ঠিক আছে, তালবিশ্ব মনে রাখবে, তালবিশ্ব শ্রীকান্ত, তালবিশ্ব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি, অনন্যা দেবী। ঠিক আছে, এই প্রশ্ন দিয়ে থেকে যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি, অনন্যা দেবী। আমরা যাবো নেক্সট প্রশ্ন থেকে। নেক্সট প্রশ্ন যেটা রয়েছে দেখো কী রয়েছে, পাল বংশ কোথায় রাজত্ব করেছিল। ঠিক আছে, পাল বংশ প্রতিষ্ঠাতা কে, পাল বংশ প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল। 750 খ্রিস্টাব্দে পাল বংশ প্রতিষ্ঠা করেছেন কে, গোপাল। ঠিক আছে, পাল বংশ কোথায় রাজত্ব করেছিল, সেটা হচ্ছে বিহারে। অপশন নম্বর সি হয়ে যাবে কারেক্ট আনসার। তোমরা কমেন্ট করে জানবে যে পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে। ঠিক আছে, পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে। দেখো নেক্সট প্রশ্ন কী রয়েছে, প্রাচীনতম বেদ হলো কোনটি, অর্থাৎ কোনটি সবচেয়ে প্রাচীনতম বেদ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ঠিক আছে, কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে ঋগ্বেদ। অপশন নম্বর এ। নেক্সট কী রয়েছে, নেক্সট রয়েছে দেখো হাসদেও উপত্যকা কোন খনিজের জন্য বিখ্যাত, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। হাসদেও উপত্যকা কোথায় অবস্থিত, হাসদেও উপত্যকা ছত্তিশগড় রাজ্যে অবস্থিত। ঠিক আছে, ছত্তিশগড়ে অবস্থিত যে তোমার হাসদেও উপত্যকা কিসের জন্য বিখ্যাত, কয়লার জন্য বিখ্যাত। তো কোলের জন্য বিখ্যাত কিন্তু হচ্ছে হাসদেও উপত্যকা। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কী রয়েছে, নেক্সট প্রশ্ন যেটা রয়েছে ভূগোলের জনক কাকে বলা হয় থাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ঠিক আছে, ভূগোলের জনক কাকে বলা হয় থাকে, অ্যারিস্টটল, টলেমি, এরাটোস্থেনিস। তো কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে এরাটোস্থেনিস। অপশন নম্বর সি। নেক্সট যে প্রশ্ন রয়েছে দেখো, ভারতীয় পার্লামেন্টে যুগ্ম অধিবেশনে কে সভাপতিত্ব করেন, অর্থাৎ যুগ্ম অধিবেশনে কে সভাপতিত্ব করেন, যুগ্ম অধিবেশন কে রেখে থাকে, যুগ্ম অধিবেশন আহ্বান করে থাকে রাষ্ট্রপতি। ঠিক আছে, যুগ্ম অধিবেশন আহ্বান করে থাকে রাষ্ট্রপতি, এবং যুগ্ম অধিবেশনের যে সভাপতিত্ব করে থাকে পার্লামেন্টে সেটা হচ্ছে লোকসভা স্পিকার। ঠিক আছে, অপশন নম্বর বি হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন রয়েছে কোনটি ওয়াটার গ্যাস। ঠিক আছে, কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে CO2, অপশন নম্বর বি। নেক্সট কী রয়েছে, নেক্সট ফিরা। ঠিক আছে, এই ফিরা কত সালে পাস হয়, তো দেখো এর ফুল ফর্মটা হচ্ছে ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট। ঠিক আছে, ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট কত সালে পাস হয়, 1973। অপশন নম্বর বি। নেক্সট কী রয়েছে, নেক্সট যেটা রয়েছে দেখো অপু চৈত্রের স্রষ্টাকে, অপু চৈত্রের স্রষ্টাকে, অপু চৈত্রের স্রষ্টা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমরা কি জানি, পথের পাঁচালী, পথের পাঁচালীকে লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। নেক্সট প্রশ্ন হচ্ছে, নেক্সট যে প্রশ্ন রয়েছে দেখো পঙ্গল উৎসব। তো পঙ্গল উৎসব কোন রাজ্যে পালন করা হয় থাকে, পঙ্গল উৎসব পালন করা হয় থাকে তোমার তামিলনাড়ু রাজ্যে। ঠিক আছে, অপশন নম্বর বি। তামিলনাড়ু রাজ্যে 4 দিন ব্যাপী ফসল কাটা উৎসবের নাম হচ্ছে পঙ্গল উৎসব। এর সঙ্গে তোমরা মনে রাখবে যে ঝাল্লিকাট্টু এই উৎসবটা কিন্তু পালন করা হয় থাকে তামিলনাড়ু রাজ্যে। নেক্সট কী রয়েছে, নেক্সট যেটা রয়েছে পণ্ডিত যশোরাজ, একজন ভারতীয় শাস্ত্রীয় কণ্ঠশিল্পী। তিনি কোন ঘরানার অন্তর্ভুক্ত, তিনি হচ্ছেন মেওয়াতি। ঠিক আছে, মেওয়াতি ঘরানার অন্তর্ভুক্ত। অপশন নম্বর বি হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট কী রয়েছে প্রথম বিদেশি যিনি ভারতরত্ন পুরস্কার পান, এই প্রশ্নটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছিলো। ঠিক আছে, এই প্রথম যিনি বিদেশি ভারতরত্ন পুরস্কার পান তিনি হচ্ছেন খান আব্দুল গফর খান। অপশন নম্বর সি হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট যে প্রশ্ন রয়েছে দেখো, নীল বিদ্রোহ নিয়ে নিয়মিত আলোকপাত করা হয় কোন পত্রিকায়। ঠিক আছে, তো নীল বিদ্রোহ, বাংলায় নীল বিদ্রোহ কত সালে হয়েছিল, 1859 সালে নীল বিদ্রোহ হয়েছিল। ঠিক আছে, বাংলায়। ঠিক আছে, এবং নীল বিদ্রোহ নিয়ে আলোকপাত করা হচ্ছে কোন পত্রিকায়, সেটা হচ্ছে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায়। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় নীল বিদ্রোহ নিয়ে আলোকপাত করা হয়েছে। এর সাথে তোমরা মনে রাখবে যে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় এর সম্পাদক ছিল। ঠিক আছে, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা কিন্তু হচ্ছে সম্পাদক ছিল। এছাড়াও আর একটা পত্রিকা রয়েছে তোমার সমাচার দর্পণ। ঠিক আছে, সমাচার দর্পণ, সমাচার দর্পণ। ঠিক আছে, এই পত্রিকায় কিন্তু তোমার নীলকৃষিতে দুঃখ দুর্দশার কথাগুলো কিন্তু হচ্ছে প্রকাশিত হতো। ঠিক আছে, আমরা যাবো নেক্সট প্রশ্ন থেকে। নেক্সট প্রশ্ন যেটা রয়েছে দেখো, পম্পাস, স্টেপিস, সাভানা এগুলো কি, এগুলো দেখে বোঝা হচ্ছে এগুলো কি, এগুলো একটা তৃণভূমি। ঠিক আছে, দেখো পম্পাস তৃণভূমি কোথায়, টেপিস এবং সাভানা কোথায় একটু বলছি তোমরা জেনে রাখবে।
দেখো পম্পাস তৃণভূমি কোথাকার? পম্পাস তৃণভূমি হচ্ছে দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকার হচ্ছে তৃণভূমির নাম হচ্ছে দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকার তৃণভূমির নাম হচ্ছে পম্পাস, ঠিক আছে। উত্তর আমেরিকার তৃণভূমির নাম কি? উত্তর আমেরিকার তৃণভূমির নাম হচ্ছে পেইরি। পেইরি হচ্ছে উত্তর আমেরিকার তৃণভূমির নাম। আর দেখো সাভানা, সাভানার কিন্তু হচ্ছে এটা হচ্ছে আফ্রিকার, ঠিক আছে, আফ্রিকার সাভানা। এবং স্টেপিস হচ্ছে ইউরোপ এবং এশিয়ার কিছু পোর্শন। নেক্সট যে প্রশ্ন হচ্ছে দেখো ভারতের বৃহত্তম ফল উৎপাদক রাজ্য কি? ঠিক আছে, এটা ভেরি একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ হচ্ছে প্রথম স্থানে রয়েছে। এবং আমরা কি জানি পৃথিবীর ফলের ঝুড়ি, ঠিক আছে, পৃথিবীর ফলের ঝুড়ি বলা হয় থেকে কোন মহাসাগরে? ভূমধ্য মহাসাগরকে। সেখান থেকে যেহেতু প্রচুর পরিমাণে ফল উৎপন্ন হয়ে থাকে, সেখানে কিন্তু ওয়াইন তৈরি করতে কাজে লাগে। ফল যেখানে বেশি উৎপন্ন হয় সেখানে ওয়াইন বিখ্যাত, ঠিক আছে। নেক্সট প্রশ্ন রয়েছে তোমার হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত? অর্থাৎ কত বছর করে হাইকোর্টের বিচারপতিরা অবসর গ্রহণ করবে? কারেক্ট আনসার হয়ে যাবে 62 বছর। তোমরা কমেন্ট করে জানাবে যে সুপ্রিম কোর্টের বিচারপতির যে অবসরের বয়স সেটা হচ্ছে কত, ঠিক আছে। এবং এর সঙ্গে তোমরা মনে রাখবে যে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের যে বিচারপতিদের নিয়োগ কে করে থাকে? ভারতের রাষ্ট্রপতি নিয়োগ করে থাকে। নেক্সট প্রশ্ন রয়েছে তোমার, কোষের ঝিল্লি গঠনকারী প্রোটিন এবং লিপিড সংযোজিত হয়ে কোথায়? এটা কারেক্ট আনসার হয়ে যাবে তোমার হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অপশন নম্বর এ। নেক্সট ভালো একটা প্রশ্ন রয়েছে, দেখো ক্লোরোফিলে কোন মৌলটি পাওয়া যায়? কারেক্ট আনসার হচ্ছে তোমার হচ্ছে ম্যাগনেসিয়াম পাওয়া যায়। তো আজকে এখানে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে ভিডিও করে লাইক আছে, চ্যানেল প্রথম চ্যানেল করবো সাবস্ক্রাইব। থ্যাঙ্কস ফর দিস ভিডিও, দেখাবেন নেক্সট ভিডিওতে।